وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে আসার আগেই আমাদের যাওয়ার তারিখ নির্ধারিত হয়ে আছে। আমাদেরকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো আমাদের যে আসল গন্তব্য, আমাদের যে আসল লক্ষ্যবস্তু জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, সেই জান্নাতের অধিকারী হয়ে সে জান্নাতের জন্য আমল করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি, এই উদ্দেশ্য নিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর এই উদ্দেশ্য যেন পরিপূর্ণভাবে সফল হয়, এজন্য যা কিছু আসবাব দরকার, সমস্ত আসবাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। দুনিয়াতে আমাদের জীবন চলার জন্য, জীবন ধারণ করার জন্য যা কিছু দরকার দিয়েছেন। এদিকে ইশারা করে হাদিসের মধ্যে বলা হয়েছে, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ দুনিয়ার জিনিসকে কাজে লাগিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। যতটুকু দরকার দুনিয়ার আসবাব অতটুকু গ্রহণ করো, অতটুকুকে কাজে লাগাও, এবং তোমার মূল উদ্দেশ্য, মূল লক্ষ্যবস্তু যেন আখিরাত থাকে, জান্নাত থাকে। এই জন্য যারা আখিরাতকে ভুলে যে, মূল গন্তব্যকে ভুলে যে দুনিয়াতে ডুব মারে, দুনিয়ার মধ্যে মশগুল হয়ে যায়, তাদের জন্য বদদুয়া করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাঈসা আব্দুদ দিনারি ওয়াদ দিরহাম, দিনার এবং দিরহামের গোলাম ধ্বংস হোক, টাকা পয়সার গোলাম ধ্বংস হোক। অর্থাৎ যার উদ্দেশ্য, যার টার্গেট টাকা পয়সা, যাই হোক কোনোভাবে আসুক, আসলেই হলো। হারাম হালালের কোনো পরোয়া নাই, জায়েজ না জায়েজের কোনো পরোয়া নাই, মানুষের হক নষ্ট হলো কি না হলো এগুলো খেয়াল করার কোনো ফুরসত নাই, টাকা আসা দরকার। এদেরকে বলা হয়েছে দুনিয়ার গুলাম। অন্য জায়গায় এদেরকে দুনিয়ার কুত্তা বলা হয়েছে। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো মুর্দা জানোয়ারের মতন, আর যে এর পিছনে পড়ে সে হলো কুকুরের মতন। কুকুর যেমন একটা মুর্দা নিয়ে পড়ে থাকে, বড় একটা মরা গরু পড়ে আছে, একটা কুকুর সন্ধান পেল, ওইখানে বসে রয়েছে, খেয়ে শেষ করতে পারবে না 10 দিনেও, কিন্তু অন্য কোনো কুকুর আসলে ঘেউ ঘেউ করে তাড়িয়ে দেয়, অথচ সামান্যই সে খেতে পারবে। যতটুকু ভোগ করতে পারবে এতটুকুর উপরে যদি ইক্তেফা করত, তাহলে অন্যদেরকেও চান্স দিত, কিন্তু পারবে না, অথচ পুরাটা বেষ্টন করে বসে আছে। ঠিক এইভাবে প্রয়োজনের চেয়ে বেশি দুনিয়ার জন্য মাথা ঘামালো, সময় ব্যয় করলো, আর এইগুলো করতে যে আখিরাত নষ্ট করলো, আল্লাহর হুকুমকে নষ্ট করলো, এদেরকে এই কুকুরের সাথে তুলনা করে বলা হয়েছে আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আর এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার অসারতা, দুনিয়ার ক্ষণস্থায়িত্ব
বারবার জানিয়ে দিয়ে উম্মতকে সতর্ক করেছেন যে এইভাবে তোমরা দুনিয়ার মধ্যে লিপ্ত হয়েও না, যে আখেরাত থেকে উদাসীন হয়ে গেলে, আখেরাত থেকে গাফেল হয়ে গেলে। এই কারণেই উম্মতকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে তোমরা দুনিয়াতে থাকতেই তোমাদের মুহাসাবা করো, নিজের হিসাব গ্রহণ করো। মৃত্যু চলে আসলে তখন আর হিসাব গুছিয়ে উঠতে পারবে না। মৃত্যুর আগে আগেই তোমার জীবনের হিসাবটা মিলাও, টাকা পয়সার হিসাবটা মিলাও, কোন পথে কত পয়সা কামাই করলে, কোথায় খরচ করলে, জীবনের সময়গুলিকে কোন পথে খরচ করলে, এটা দুনিয়াতে হিসাব মিলাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আমুতু ক্বাবলা আন তামুতু। হিসাব নেওয়ার আগেই নিজের হিসাব গ্রহণ করো, আর মরার আগেই একবার মৃত্যু বরণ করে দেখো, মৃত্যুর মোরাকাবা করো। মনে করো আমি মরে গেছি, তো তুমি মরে গেলে তোমার সংসার চলবে কিনা, তোমার ব্যবসা বাণিজ্য চলবে কিনা, তোমার ছেলে পেলে খেয়ে পরে বাঁচতে পারবে কিনা, এটা তুমি মৃত্যুর আগেই একবার প্র্যাকটিস করে দেখো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এবং তোমাকে যে আল্লাহর সামনে চূড়ান্ত হিসাব দিতে হবে, এই হিসাব দেওয়ার আগেই একবার তুমি নিজের হিসাব মিলাও যে আমার জীবনে 40টা 50টা বছর পার হয়ে গেল, যদি এই মুহূর্তে আমার ডাক চলে আসে, তো 12 বছর থেকে বালেগ হলাম, তখন থেকে নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের হক, কত কিছু আমার উপরে ওয়াজিব হয়ে গেল, আমি এটা কতটুকু আদায় করতে পেরেছি, এটা হিসাব মিলাতে থাকো। যাতে করে এই মুহূর্তে মৃত্যু হয়ে গেলে এই হিসাব মিলানোর জন্য তোমাকে যেন বেগ পেতে না হয়, যেন ছড়িয়ে ছিটিয়ে না থাকে, হিসাব মিলাতে বলা হয়েছে। এজন্য প্রতিদিন কিছুটা সময় বের করে নিজের জীবনের হিসাব মিলানো। ওলামায়ে কেরাম বলেন, বুজুর্গানে কেরাম বলেন, প্রতিদিন শোয়ার সময় কমপক্ষে সারা দিনের কর্মকাণ্ডের হিসাব মিলানো দরকার। আজকের দিনটা আমি কিভাবে কাটালাম, কতটুকু হালাল কামাই করলাম, কতটুকু হারাম কামাই করলাম, কতটুকু দরকারি কাজ করলাম, কতটুকু বেদরকারি কাজ করলাম, কথা যেগুলো বললাম কতটুকু দরকারি ছিল, কতগুলো অনর্থক ছিল, এগুলো প্রত্যেক দিন তুমি হিসাব মিলাও। তাহলে এই হাদিসের উপরে আমল হয়ে গেল যে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার হিসাব নেওয়ার আগেই তুমি নিজের হিসাব মিলাও। এটাও যদি না হয় তো কমপক্ষে সপ্তাহে একদিন বা মাসে একদিন, এটাও যদি না হয় তাহলে বছরে একবার, যখন একটা বছর জীবন থেকে চলে যায়, ওই সময় কমপক্ষে বিগত 1 বছরের হিসাব মিলানো, এটা প্রত্যেকটা মুমিন বান্দার জন্য জরুরি। আমাদের জীবন থেকে একটা বছর পার হয়ে গেলে আমরা জন্মবার্ষিকী পালন করি, কেক কাটি, মোমবাতি জ্বালাই, লোকজনকে দাওয়াত দিই, ভালো খানা পিনার আয়োজন করি, আনন্দ অনুষ্ঠান করি। কিন্তু দরকার ছিল জন্মবার্ষিকী পালন না করে, কেক না কেটে, মোমবাতি না জ্বালিয়ে যেদিন জীবনের একটা বছর পুরা হলো, ওই দিন তো ঘরের দরজা বন্ধ করে নিজের হিসাব মিলানো দরকার ছিল। আমার জীবন থেকে একটা বছর চলে গেল, এর অর্থ হলো আমি কবরের দিকে 1 বছর এগিয়ে গেলাম। যেখান থেকে আমার যাত্রা শুরু হয়েছিল জন্মের পরে, আমি আস্তে আস্তে কবরের দিকে এগিয়ে যাচ্ছি। তো একটা বছর আমার জীবন থেকে চলে যাওয়া মানে আমি কবরের দিকে 1 বছর এগিয়ে গেছি। এখন ফুর্তি করার সময় না, এখন আনন্দ করার সময় না, এখন তো হিসাব মিলানোর সময় যে আমি যে কবরের দিকে এগিয়ে গেলাম, না জানি কোন দিন কবরের কিনারায় পৌঁছে যাই, তো আমার আমলের কি অবস্থা। এই জন্য ইসলামে জন্মবার্ষিকী পালন করা, মৃত্যুবার্ষিকী পালন করা, এগুলোকে বেদাত এবং হারাম ঘোষণা করা হয়েছে, যেগুলোর মধ্যে কোনো ফায়দা নাই, ফুজুল কাজ, বেকার কাজ, যে কাজের মধ্যে কোনো ফায়দা নাই, লাভ নাই, এগুলোকে অনর্থক বলে ঘোষণা করা হয়েছে, লা ইয়ানি বলা হয়েছে। এবং কোনো মানুষ পাক্কা মুসলমান কিনা তার আলামত বলা হয়েছে, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। মানুষের ইসলামের সৌন্দর্য হলো সে অনর্থক কর্মকাণ্ড পরিত্যাগ করবে, অনর্থক কোনো কাজের মধ্যেও লিপ্ত হবে না, অনর্থক কোনো কথার মধ্যেও লিপ্ত হবে না, খামাকা তর্কের মধ্যে জড়াবে না, খামাকা বিতর্কের মধ্যে লিপ্ত হবে না, বিতর্কিত কোনো জিনিস নিয়ে ওখানে সময় নষ্ট করবে না। কারণ এতে
আখেরাত বরবাদ করা ছাড়া তার কোনো ফায়দা নেই। থেকে যদি পাক্কা মুসলমান হতে চায় তার জন্য জরুরি অনর্থক কর্মকাণ্ড থেকে বিরত থাকা, কথা হোক কিংবা কাজ হোক। অনেক সময় আমরা এমন কাজের মধ্যে লিপ্ত হই কোনোই ফায়দা নেই। মোবাইল নিয়ে বসে থাকলো, ক্যারাম বোর্ড খেলতে থাকলো, লুডো খেলতে থাকলো, আড্ডা দিতে থাকলো, সময়গুলো একেবারেই নষ্ট। অথবা এমন জিনিস নিয়ে বিতর্কে লিপ্ত হলো, এমন জিনিস নিয়ে কথা খরচ করতে থাকলো যার কোনোই ফায়দা নেই। অথবা যেটা ফাইসলা হয়ে গেছে ওইটা আবার নতুন করে তুলে ওইটা নিয়ে আলোচনা করতে থাকা, এটা জীবনের গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করা। তো এই ব্যক্তি কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না যার কথা এবং কাজের মধ্যে অনর্থক জিনিস পাওয়া যায়। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, মানুষের ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কর্মকাণ্ড পরিত্যাগ করা। কোরআনে পাকের 18 পারায় সূরা মুমিনুন প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াব এবং সফলকাম মুমিনদের 7টা গুণ বয়ান করেছেন, যে যারা পরিপূর্ণ মুমিন হতে চায়, যারা কামিয়াব মুমিন হতে চায় তাদের জন্য এই গুণে গুণান্বিত হওয়া আবশ্যক। যারা এই 7টা গুণে গুণান্বিত হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ ঘোষণা করে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই সমস্ত লোকগুলি জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যাবে যারা এই গুণগুলি অর্জন করবে। এই গুণগুলির মধ্যে একটা গুরুত্বপূর্ণ গুণ বলা হয়েছে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তাদের একটা গুণ হলো তারা অনর্থক কর্মকাণ্ড থেকে লিপ্ত থাকে, বেকার কোনো কাজের মধ্যে লিপ্ত হয়। মুমিনের জীবনের সময় অত্যন্ত মূল্যবান। কত মূল্যবান? স্বর্ণের চেয়ে বেশি দামি। আরবিতে প্রবাদ আছে, আল ওয়াক্তু আসমানু মিনাল যাহাব, সময় স্বর্ণের চেয়ে মূল্যবান। স্বর্ণ যত দামি হোক টাকা দিলে পাওয়া যাবে, কিন্তু মানুষের জীবন থেকে যে সময়টা চলে গেল এই সময়টা ফিরিয়ে আনার কোনো সুযোগ নাই। 2 রাকাত নামাজ যে সময়তে পড়া যেত, এই 2 রাকাত নামাজ পড়লাম না, নতুন সময় চলে আসলো, তো এই 2 রাকাত নামাজ আমার জীবন থেকে ছুটে গেল। দুটো ভালো কথা বলতে পারতাম, দুটো আয়াত তেলাওয়াত করতে পারতাম যে সময়ের মধ্যে, ওই সময়টা অনর্থক কর্মকাণ্ডের মধ্যে পার করে দিলাম। পরে এই সময়টাকে ধরা সম্ভব না। পরের সময় যে নামাজটা পড়বো ওটা তো ওই সময়ের নামাজ, পরে যে তেলাওয়াত করব ওটা তো ওই সময়ের তেলাওয়াত, কিন্তু এই সময়টা চলে গেল যেখানে আমি 2 রাকাত নামাজ পড়তে পারতাম, যেখানে দুটো আয়াত তেলাওয়াত করতে পারতাম, যেখানে মানুষকে দুটো ভালো কথা বলতে পারতাম, ওইগুলো করলাম না, আমার জীবন থেকে চলে গেল। এটাকে ফিরিয়ে আনার আর কোনো সুযোগ নেই। এই জন্য বারবার নিজের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে মুরাকাবা করা, মুহাসাবা করা, বিশেষ করে একটা বছর যখন জীবন থেকে অতিবাহিত হয়ে যায় তো সেই সময়ে এটা আরও বেশি জরুরি। আমরা যে সময়ের হিসাবগুলো করে চলি, মুসলমানের জীবনে আসল সময়ের হিসাব হলো আরবি হিসাব, যেটাকে হিজরি সন বলা হয়। মুসলমানের সমস্ত ইবাদত বন্দেগী, সমস্ত কর্মকাণ্ড এই আরবি বৎসরকে ঘিরেই আবর্তিত হওয়া দরকার। অন্য যেগুলি আছে বাংলা হোক ইংরেজি হোক এগুলো পরে থাকবে, কিন্তু মুসলমান হিসাবে মুসলমানের হিসাব রাখার যেটা বিষয় এটা হলো আরবি তারিখ। ইংরেজি তারিখ না জানলে কোনো অসুবিধা নাই, বাংলা তারিখ না জানলে কোনো অসুবিধা নাই, কিন্তু আরবি তারিখের হিসাব রাখা এটা ফরজে কেফায়া, ফরজ। কারণ না কারো হিসাব জানতে হবে, কোন মাস চলে, কোন বছর চলে, কোন তারিখ চলে, এই হিসাব রাখা ফরজে কেফায়া। জানাজার নামাজ যেমন ফরজে কেফায়া, অনুরূপভাবে আরবি তারিখটা জানা ফরজে কেফায়া। যেহেতু এই আরবি তারিখের সাথে মানুষের জাকাতের সম্পর্ক, মানুষের রোজার সম্পর্ক, মানুষের হজের সম্পর্ক, মানুষের বালেগ হওয়া নাবালেগ হওয়া এটার সম্পর্ক, মহিলাদের ইদ্যত পালন করা সম্পর্ক, অনেক গুরুত্বপূর্ণ হুকুম হাকাম এই আরবি তারিখ জানার সাথে সম্পর্কিত। এটাকে বলা হয় হিজরি, এবং এটা ইসলামের একটা প্রতীক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়, নবুয়াত লাভ করার 13 বছর পরে, নবুয়াত লাভ করার পরে 23 বছর তিনি জীবিত ছিলেন, 13 বছর মক্কায় ছিলেন, 10 বছর মদিনায় ছিলেন। 13 বছর পরে আল্লাহ তাআলার হুকুমে
যখন মক্কা থেকে মদিনায় চলে আসলেন, এই মক্কা থেকে মদিনায় চলে আসা এটাকে বলা হয় হিজরত। হিজরত মানে হলো পরিত্যাগ করা, হাজারা ইয়াহজুরু অর্থাৎ পরিত্যাগ করা। তো নিজের মাতৃভূমি পরিত্যাগ করে মক্কা থেকে মদিনায় চলে এলেন, এই চলে আসাটাকে আরবিতে বলা হয় হিজরত, অর্থাৎ পরিত্যাগ করেছেন, ছেড়ে দিয়েছেন। কোনো মানুষ যখন কোনো গুনাহকে পরিত্যাগ করে তো তার সম্পর্কেও এই হিজরত শব্দ ব্যবহার করা হয়েছে, যে সবচেয়ে বড় মুহাজির মান হাজারা, যে ব্যক্তি গুনাহ থেকে হিজরত করে নেকির দিকে ধাবিত হলো, গুনাহকে পরিত্যাগ করে নেকির দিকে ধাবিত হলো, তাকেও মুহাজির বলা হয়েছে আবিধানিক অর্থে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি পরিত্যাগ করে মদিনায় চলে এলেন আল্লাহ তাআলার হুকুমে। এই চলে আসাকে হিজরত বলা হয়। যেদিন তিনি হিজরত করেছিলেন ওই দিন থেকে পরবর্তীতে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগ থেকে ওই হিজরতকে কেন্দ্র করে নতুন তারিখ শুরু করা হলো। এর আগে বিভিন্ন রকমের ঘটনা, বড় বড় ঘটনা, এইগুলো দিয়ে আরবের লোকেরা তারিখ হিসাব করত। আরবদের জন্য নির্দিষ্ট কোনো সন ছিল না, নির্দিষ্ট কোনো তারিখ ছিল না। কোনো বড় ঘটনা ঘটলে ওই দিন থেকে তারা নতুন একটা বছর শুরু করত। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর জন্মগ্রহণ করলেন, আবরাহা খানায় কাবা ধ্বংস করার জন্য আগমন করেছিল এবং সে নিজে ধ্বংস হয়ে গেল। তো ওই বছর থেকে আরবের লোকেরা একটা নতুন বৎসর শুরু করেছিল, এই হিসাবটাই চলে আসছিল। যখন মক্কা মদিনা সমগ্র আরব জাহানে এবং এর বাইরেও ইসলাম ছড়িয়ে পড়ল, তো তখন মুসলমানের একটা নিজস্ব তারিখের প্রয়োজন পড়ল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, মদিনায় দারুল খেলাফত ছিল। ওখান থেকে বিভিন্ন দেশে বিভিন্ন দায়িত্বশীলদের নিকট, বিভিন্ন গভর্নরদের নিকট চিঠি পাঠানো হতো, ফরমান পাঠানো হতো বিভিন্ন হুকুম হাকাম জানিয়ে। কিন্তু মুসলমানের নিজস্ব কোনো তারিখ না থাকার কারণে বুঝতে অসুবিধা হতো এই চিঠিটা কবে পাঠানো হয়েছে, কবে এটা মদিনা থেকে রওনা হলো। এরপরে আর একটা চিঠি আসলো, ওইখানে কোনো তারিখ নাই, কোনটা আগে কোনটা পরে, এটা বোঝা সমস্যা হতে লাগলো। তখন মিশরের যিনি গভর্নর ছিলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ইবনে আবদুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মিশরের গভর্নর ছিলেন। উনি বললেন যে আমিরুল মুমিনিন, আপনার বিভিন্ন ফরমান আমাদের নিকট আসে, কিন্তু তারিখ না থাকার কারণে কোনটা আগে কোনটা পরে এটা আমাদের বুঝতে অসুবিধা হয়। এজন্য একটা তারিখ নির্ধারণ করলে, একটা সন নির্ধারণ করলে আমাদের জন্য বুঝতে সুবিধা। তো তার এই পরামর্শ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোভূত হলো। উনি সাহাবায়ে কেরামকে জমা করলেন, একত্রিত করলেন যে আমাদের নিজস্ব একটা ইসলামী তারিখ দরকার, এটা কিভাবে চালু করা যায়। তো এক একজন এক এক পরামর্শ দিল। কেউ বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন ওই বছর থেকে তারিখ গণনা করলে ভালো হয়। তো এটাকে প্রত্যাখ্যান করা হলো যে খ্রিস্টানরা তাদের নবী হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে কেন্দ্র করে তাদের যে খ্রিস্টীয় সন এটাকে চালু করেছে। কারণ আমরাও যদি আমাদের নবীর জন্মদিনকে কেন্দ্র করে একটা তারিখ শুরু করি তাহলে খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা হয়ে গেল, আমাদের নিজস্ব একটা স্বতন্ত্রতা থাকতে হবে। তো কেউ কেউ পরামর্শ দিলেন যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন ওই দিন থেকে এই তারিখটা গণনা করা হোক। তো এটাকে প্রত্যাখ্যান করা হলো যে যদি কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু তারিখ থেকে তারিখ গণনা করা হয়, তাহলে এই জিনিসটা সামনে আসলে বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কথা, মৃত্যু শোকের কথা মানুষের মনে আসবে, কেমন যেন একটা মৃত্যুবার্ষিকী পালন করার মতো হয়ে গেল। এই জন্য এটাও পছন্দ করা হলো না। এরপরে অন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পরামর্শ দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করেছিলেন মদিনায়, দিনের খাতিরে বাড়িঘর পরিত্যাগ করলেন, মাতৃভূমি পরিত্যাগ করলেন। এই হিজরত করার মধ্যে অনেক বড় শিক্ষণীয় বিষয় উম্মতের জন্য, মুসলমানদের জন্য, যে মুসলমান যে কোনো সময় দিনের তাকাজা পুরা করার জন্য, দিনের দাবি পুরা করার জন্য যেন তৈরি থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের বছর থেকে তারিখ গণনা করলে ভালো হয়।
তো এটা সকলে মনোভূত হলো, সকলে পছন্দ হলো এবং এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে কেন্দ্র করেই এই ইসলামী তারিখ শুরু হলো। এই জন্য এটাকে হিজরি সন বলা হয়। নবীজির ইন্তেকালের 4-5 বছর পরে 11 হিজরিতে ইন্তেকাল করলেন। এরপরে 2 বছর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকলেন। ওনার খেলাফতের সময় বিভিন্ন রকমের পেরেশানি থাকার কারণে এদিকে মনোযোগী হওয়া যায় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার 3 বছর পরে, অর্থাৎ নবীজির ইন্তেকালের 5 বছর পরে হিজরি সন গণনা শুরু হলো। এদিন তিনি হিজরত করেছিলেন নবুয়ত লাভ করার 13 বছর পরে, অর্থাৎ মদিনায় এসে তিনি 10 বছর ছিলেন। তাহলে ওইটা হলো প্রথম হিজরি। 13 বছর পার হয়ে গেল, 13 বছর পার হয়ে প্রথম হিজরি শুরু হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন রবিউল আউয়াল মাসে, আর হিজরি সনের প্রথম মাস হলো মুহররম মাস। আজকে 28 তারিখ, আগামীকাল যদি তার চাঁদ ওঠে তাহলে আগামী পরশু থেকেই আমরা নতুন একটা বছর শুরু করব, যেটা মুহররম দিয়ে শুরু হবে। তখন প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন রবিউল আউয়াল মাসে, তাহলে হিজরি সনের প্রথম মাস এটা রবিউল আউয়াল হওয়া দরকার। রবিউল আউয়াল না হয়ে হিজরি সনের প্রথম মাস হলো মুহররম, মুহররম সফর, এর পরে রবিউল আউয়াল আসবে। তাহলে মুহররম থেকে প্রথম মাস কেন গণনা করা হলো? এর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যদিও রবিউল আউয়ালে হিজরত করেছিলেন, কিন্তু মূল যে হিজরতের কার্যক্রম নবীজির হিজরতের আগেই সমস্ত সবল শক্তিশালী সাহাবায়ে কেরাম তারা হজের কার্যক্রম শেষ হওয়ার পরে এই মুহররম থেকে হিজরত করা শুরু করেছিলেন। 13তম বছরে মদিনার লোকেরা যখন হজ করার জন্য মক্কায় গেল এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তিতে আবদ্ধ হলো যে মক্কার লোকেরা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার সাথীদেরকে কষ্ট দিচ্ছে, এখানে ইসলাম গ্রহণ করার আশা নাই তাদের মধ্যে, আপনি যদি মদিনায় চলে আসেন তাহলে আমরা সর্বতোভাবে আপনাকে সহযোগিতা করব এবং আমাদের অনেকে মুসলমান হয়ে যাবে। তো এই চুক্তি হওয়ার পরে হজের কার্যক্রম জিল হজে শেষ হয়ে গেল। মুহররমের 1 তারিখ থেকেই সাহাবায়ে কেরাম হিজরত করতে শুরু করলেন এবং মুহররম সফর এই 2 মাসে হিজরত করা মোটামুটি শেষ হয়ে গেল। শুধু দুর্বল এবং গরিব মুসলমান যারা তারাই মক্কায় ছিলেন, বাকি সবাই হিজরত করে মদিনায় চলে গেলেন। যখন সবাই চলে গেলেন এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ রবিউল আউয়ালে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ রসুলের হিজরত ব্যক্তিগতভাবে যদিও রবিউল আউয়ালে ছিল, কিন্তু সামগ্রিকভাবে মূল হিজরত এটা শুরু হয়েছিল মুহররম মাসে। এই জন্য হিজরি বছরের প্রথম মাস হলো মুহররম মাস। জিল হজের মাধ্যমে একটা বছর শেষ হয়ে গেল, মুহররম মাস শুরু হওয়ার মাধ্যমে নতুন আরেকটা বছর শুরু হবে। যেমন এখন আমরা 1445 হিজরিতে আছি, আর একদিন কিংবা 2 দিন পরেই আমরা 1446 হিজরিতে পদার্পণ করব। তো মুসলমান যদি উদযাপন করতে চায়, মুসলমান যদি হিসাব রাখতে চায়, তাহলে এই হিজরি বছরেরই হিসাব রাখা, হিজরি বছর উদযাপন করা এটা ভালো। এটা না করে আমরা বাংলা বছর পালন করি, পান্তা খাই আর বিভিন্ন রকমের উল্টাপাল্টা কাজ করি, ইংরেজি নববর্ষ পালন করি 31st নাইটের নামে, সেখানে মাতলামি চলে। হ্যাঁ, একে তো গুনাহ, আবার ইহুদি খ্রিস্টানদের অনুকরণ। যদি পালন করতেই হয় মুসলমানের জন্য, তাহলে হিজরি নববর্ষ পালন করা উচিত। কিভাবে করবে? নাচ গান তামাশা করে না, বরং তারিখটাকে হিসাব করে মনে রেখে এবং নিজের জীবনের হিসাব মিলিয়ে আনন্দ ফুর্তি করে না। পয়লা বৈশাখে যেমন করি, 31শে ডিসেম্বর যেমন করি, হ্যাঁ, ওই আনন্দ ফুর্তির মাধ্যমে না, মুসলমান নতুন বছরকে স্বাগত জানাবে, হিজরি নববর্ষকে উদযাপন করবে। কিভাবে? হাসিবু কাবলা আন তুহাসাবু, হিসাব দেওয়ার আগেই তুমি নিজের হিসাবটা মিলাও। যখন একটা বছর শেষ হয়ে গেল, এই দিন সে নিজের 1 বছরের হিসাবটা মিলাবে। আমার জীবন থেকে একটা বছর পার হয়ে যাচ্ছে, 1445 হিজরি চলে গেল, 1446 হিজরিতে পদার্পণ করলাম। এই বছরটা শেষ করতে পারবো কিনা আল্লাহ জানে। তো বিগত বছরে আমি কতটুকু আখেরাতের লাইনে অগ্রগতি অর্জন করতে পারলাম। নামাজ, কালাম, দান, সদকা, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল,
এই লাইনে আমি কতটুকু আগে বাড়তে পারলাম এটা চিন্তা করা দরকার। যদি ভালো মতনই চলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। যদি ত্রুটি বের হয়, নামাজের মধ্যে ত্রুটি হয়েছে, তেলাওয়াতের মধ্যে ত্রুটি হয়েছে, মানুষের হক আদায় করার ক্ষেত্রে ত্রুটি হয়েছে, তাহলে সেখানে সামনের বছর যেন এই ভুল আমাদের দ্বারা না হয়, এটার পাক্কা এরাদা করা। লোকের সাথে এরাদা করা দরকার নাই। আল্লাহর কাছে হাত তুলেন, বিগত এক বছরের ত্রুটির জন্য চোখের পানি ফেলে মাপ চেয়ে আল্লাহর সাথে ওয়াদা করেন, আল্লাহর নিকটই তৌফিক কামনা করেন। আগের বছর আমার যেমন প্রস্তুতির দরকার ছিল, প্রস্তুতি নিতে পারি নাই, তুমি আমাকে আবারও সুযোগ দিয়েছো, নতুন আরেকটা বছর আমাকে দান করেছো, নতুন বছরে পদার্পণ করার সুযোগ দিয়েছো। এই বছরটা যেন আমার হেলায় খেলায় নষ্ট না হয়, আমাকে যথাযথভাবে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও। আল্লাহর সাথে ওয়াদা করা, আল্লাহর কাছে তৌফিক কামনা করা, এটা হলো নতুন বছর উদযাপন। মানে মোমবাতি জ্বালালাম, কেক কাটলাম, হ্যাঁ, এটা তো বিজাতীয় কৃষ্টি কালচার হয়ে গেল, এদের অনুকরণ হয়ে গেল, এর মধ্যে কোনো ফায়দা নাই, একেবারে অনর্থক এবং বেকার কাজ। এজন্য আর একদিন কিংবা 2 দিন পরেই আমাদের জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে, অর্থাৎ আমরা কবরের দিকে একটা বছর এগিয়ে গেলাম। হ্যাঁ, এই সময় এসে আমরা সকলেই আমাদের নিজের জীবনের হিসাব মিলাই এবং ব্যক্তিগতভাবে নিজের জীবনে পরিবর্তন আনার জন্য চেষ্টা করি। অনেক লোক আছে আমাদের সমাজে, নিজের চিন্তা করে না, নিজের জীবনে পরিবর্তন আনার জন্য চেষ্টা করে না, মানুষের পিছনে লেগে থাকে, মানুষের দোষ খুঁজে বেড়ায়, মানুষের সমালোচনা করতে থাকে। কিন্তু আমার নিজের কি অবস্থা, আমি এক্ষুনি মরে গেলে কবরে আমার কি অবস্থা হবে, শয়তানের চিন্তাটা করতে দেয় না। মনে হয় যেন তিনি দায়িত্ব নিয়ে নিয়েছেন সকলের ইসলাহ করার জন্য, সকলকে জান্নাতে পাঠানোর দায়িত্ব নিয়ে নিজে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছেন। এই জন্য নিজের চিন্তা করা দরকার। আমরা যা কিছু শুনি বলি, বারবার বলা হয়েছে আগেও, আমাদের প্রত্যেকটা বলা শোনা পড়া সবগুলোর উদ্দেশ্য থাকবে নিজের জীবনের পরিবর্তন আনা। যে ব্যক্তি সমালোচনার দিকে যায়, মানুষের দোষ ধরার পিছনে পড়ে, সে ব্যক্তি কখনো নিজের মধ্যে পরিবর্তন আনতে পারে না। অনেক লোক আছে বিভিন্ন মাহফিলে যায়, ওয়াজ শোনে, তফসির শোনে, আলেমদের সাথে উঠা বসা করে, উদ্দেশ্য থাকে কি ভুল পাওয়া গেল, আমার নেতার বিরুদ্ধে কে বললো, আমার দলের বিরুদ্ধে কে বললো, এইগুলো তালাশ করা উদ্দেশ্য থাকে, যার কারণে দেখা যায় জীবনে কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, এই সমস্ত লোক হলো মুনাফিক স্বভাবের চরিত্র। তো এই সমস্ত লোক হেদায়েত থেকে বঞ্চিত থাকবে। আবার কিছু লোক আছে নিজের একটা মিশন থাকে, ওই মিশনটাকে বাস্তবায়ন করার জন্য একটা কাজ করে, আমাকে এই কাজটা করতে হবে, আমার দল ভারী করতে হবে, কিন্তু নিজের জীবনে কোনো পরিবর্তন নাই, ঘরের মধ্যে পরিবর্তন নাই, বিয়ে বাচ্চার মধ্যে পর্দা বসিদা নাই, ঘরের মধ্যে তালিম নাই, যে সবগুলো পুরা করা দরকার থাকে এইগুলো পুরা করা নাই, কিন্তু এক জায়গায় দখলবাজি করার জন্য খুব জোর খাটালাম। এই সমস্ত লোক হেদায়েত থেকে বঞ্চিত, যারা এটাকে মানুষের দোষ খুঁজে বেড়ায়, আলেম ওলামাদের দোষ খুঁজে বেড়ায়। দিন টিকে আসে আলেম ওলামাদের মেহনতের কারণে, মাদ্রাসাগুলির কারণে, আলেমদের চেষ্টা পরিশ্রমের কারণে। এখন দোষ তো থাকবেই, নবী ছাড়া কেউ দোষের ঊর্ধ্বে না, সবার মধ্যে দোষ থাকবে। আপনি দোষগুলো দেখে দেখে লোকের কাছে বলতে থাকলেন, অমুক আলেম এই করে, অমুক আলেম এই করে, অমুক জাহান্নামী, সবাইকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। তা আলেমরা যদি জাহান্নামে গেল, যারা দিনের জন্য মেহনত করে গেল, তাহলে আমি দলের মহব্বত, নেতার মহব্বত অন্তরে ধারণ করে আমি নিজেকে জান্নাত দিয়ে কেমন দাবি করতে পারি? হ্যাঁ, আলেমদের সমালোচনা করে এদেরকে জাহান্নামী বানিয়ে আমি জান্নাতি হতে চাই, যে নেতার নাম নিয়ে মরতে চাই, গর্বের সাথে বলে নেতার নাম উচ্চারণ করতে করতে মরতে চাই। তো যে নেতার নাম উচ্চারণ করতে করতে মরতে চায় সেও জান্নাতি দাবি করে, আর আলেমরা দিয়ে একটা ভুলের কারণে এরা জাহান্নামী হয়ে গেল। আপনি নেতার নাম উচ্চারণ করতে করতে মরলেন, কলমা নসিব হলো না, নিজেকে আপনি জান্নাতি দাবি করলেন। এরকম যদি থাকে এই সমস্ত লোক হেদায়েত থেকে বঞ্চিত। এই জন্য সমালোচনা না, নিজেকে নিয়ে চিন্তা করি, আমার মধ্যে কি দোষ আছে, আমার জীবনে কতটুকু পরিবর্তন আসলো, দিনের জন্য মেহনত করেছি, দিনের জন্য ফিকির করেছি, দিনের জন্য সময় দিচ্ছি, কিন্তু আমার পরিবর্তন কতটুকু? আমার লেবাসে পরিবর্তন হলো না, আমার চেহারায় পরিবর্তন হলো না, আমার লেনদেনে পরিবর্তন হলো না, আমার আখলাকের মধ্যে পরিবর্তন হলো না। আমি লোকদের দোষ ধরা নিয়ে ব্যস্ত, কাউকে ইহুদি বানালাম, কাউকে খ্রিস্টান বানালাম, কাউকে দিনের দুশ্মন বানিয়ে দিলাম। এরকম যদি হয় তাহলে আর মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া হবে না। তো প্রত্যেকটা বছর আমাদের জীবন থেকে চলে গেলে, চাই সেটা আরবি বছর হোক অথবা আমার জন্মবার্ষিকী হোক, এখানে এসে আমাকে নিজের হিসাব মিলাতে হবে। অন্য দোষ চর্চার তুলনায়, অন্য ত্রুটি খুঁজে বের করার তুলনায় আমার জীবনে আমি কতটুকু পরিবর্তন আনলাম, এই মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে গেলে আমার কবরে কি অবস্থা হবে, আমার কি পরিণতি হবে,
এইটা বারবার চিন্তা করা দরকার। যতই বাহাদুরি দেখাই, যতই বড়াই করি, অহংকার করি, মনে রাখতে হবে মৃত্যু শেষ নিঃশ্বাস। এরপরে মানুষের মতন অসহায় অবস্থা কবরে যখন রাখা হবে, তো দুনিয়ার এই পরিচয়, দুনিয়ার এই নেতৃত্ব, দুনিয়ার এই বাড়ি গাড়ি, এইগুলো কোনোই কাজে আসবে না। ওইখানে আল্লাহ রসুলের মহব্বত এবং নায়েবে নবী যারা দিনের ধারক বাহক, এদের মহব্বত, এদের সাথে সম্পর্ক, এটা আমার কবরের মধ্যে কাজে আসবে। এই জন্য দুনিয়ার এই সমস্ত গাড়ি বাড়ি মাতবাড়ি এইগুলোর বড়াই না করে আমার কবরের মধ্যে কোন জিনিসটা কাজে আসবে এটা বারবার চিন্তা করতে থাকা, এবং একটা বছর শেষ হয়ে গেলে সেখানে আমার জীবনের হিসাব মিলানো, যাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুদ্ধিমান বলেছেন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের খায়সাতকে কুরবানি করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই প্রস্তুতি আছে কিনা এরই একটা হিসাব নতুন বছরের শুরুতে করা। একদিন পরেই নতুন একটা বছরে আমরা পদার্পণ করতে যাচ্ছি। এই মুহূর্তে এসে আমি আমার নিজের জীবনের হিসাব মিলাই, পরিবার পরিজন তাদেরকে নিয়ে বসি, মুজাকারা করি, মুরাকাবা করি যে আমার একটা বছর কীভাবে কাটালাম, আগামী বছরটা কিভাবে কাটাতে পারি। সরকার যেমন একটা বাজেট পেশ করে এক বছরের জন্য, অনুরূপভাবে আমার আপনার জীবনের একটা বাজেট তৈরি হওয়া দরকার যে আগামী একটা বছর আমি কিভাবে কাটাবো। একার না, বাচ্চা কাচ্চা অধীনস্থ যারা আছে সকলকে নিয়ে বসে একটা বাজেট তৈরি করা যে আগামী একটা বছর আমরা কিভাবে আখিরাতের লাইনে তারাক্কি করব, উন্নতি করব, নামাজ কালাম ইবাদত বন্দেগী মানুষের হক আদায় এইগুলো কিভাবে বাড়াবো। এই যদি আমরা একটা বাজেট তৈরি করি, একটা নকশা তৈরি করি, একটা নিজাম এবং রুটিন তৈরি করি, তাহলে এই বছরের প্রতিটি মুহূর্ত আমাদের ইবাদতের মধ্যে, আখিরাতের প্রস্তুতির মধ্যে কাটানো সহজ। আর এই কারণেই উলামা ইকরামের সাথে সম্পর্ক রেখে, তাদের সাথে মহব্বত পোষণ করে, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে নিজের জীবনের প্রতিটি মুহূর্ত কাটানো উচিত। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো এবং আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করো। কেন বলছেন এটা? তাদের সাথে উঠা বসা করলেই আমার জীবনের মোড় পরিবর্তন হবে, আমার টার্গেট এবং লক্ষ্য বস্তুতে আমি পৌঁছতে পারবো। এই কারণে এই বছরের শেষ প্রান্তে এসে সকলের নিকট দরখাস্ত যে আমরা আমাদের বিগত এক বছরের হিসাব মিলাই এবং যে ত্রুটি বিচ্যুতি আছে আগামী বছর যেন আমরা এইগুলো কাটিয়ে উঠতে পারি। তার জন্য মানুষের দরকার নাই, আল্লাহর সাথে ওয়াদা করি, আল্লাহর নিকট তৌফিক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন এবং নতুন বছর আমাদের জন্য আমল এবং ইবাদতের বসন্তকাল হিসাবে আমাদেরকে করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।